ওয়েল বন্ধুরা, তো কেকেআর তাদের রিটেনশন লিস্ট পাবলিশ করে দিয়েছে। আর আমি দুঃখিত, আমি ওই রিটেনশন লিস্ট নিয়ে ভিডিও বানাতে পারিনি। তবে আজ কথা বলবো রিলিজ প্লেয়ার লিস্টের মধ্যে এমন একজনের যার নামটা সব থেকে বেশি আলোচনা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, অ্যান্ড্রে রাসেল। সো সবার মনেই কম বেশি প্রশ্ন আছে যে অ্যান্ড্রে রাসেলকে কলকাতা কেন ছেড়ে দিল। আজ সেটা নিয়েই আমরা ডিসকাস করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকে আমি বলবো যে রাসেলকে কলকাতা বাইব্যাক করতে পারে কিনা। তাহলে দেখো, আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে কেকেআর রাসেলকে ছেড়ে দিতে পারে, আর ডিসিশনটা কাইন্ড অফ 50-50। রাদার বলতে পারো 60% চান্স আছে যে রাসেলকে রেখে দেওয়ার, কারণ কলকাতা লয়্যালটি পছন্দ করে আর এত বছর সার্ভ করেছে, তো মেবি রাসেল থেকে যেতে পারতো। কিন্তু যখন দেখলাম যে রাসেল রিলিজ হচ্ছে, তখন পার্টিকুলারলি আমি খুব একটা শকড হইনি, আর আমি এটাকে একটা পজিটিভ ডিসিশন হিসাবেই দেখছি। তবে হ্যাঁ, অ্যাজ আ কেকেআর ফ্যান হিসাবে আমিও দুঃখিত অন্যদের মতো। আমারও খারাপ লাগছে, বাট এক্স্যাক্টলি কোন কোন কারণে রাসেলকে ছেড়ে দিয়েছে সেটা আবার বলতে যাচ্ছি। তবে তার আগে আবার বলে দিচ্ছি, এটা আমার পার্সোনাল ভিউ পয়েন্ট, আর আমি কোনো না এক্সপার্টও নই যে টেকনিক্যালি বা আরও গুছিয়ে অ্যানালিসিস করতে পারবো। আমাকে তোমরা কাইন্ড অফ ওই বন্ধু ভাবতে পারো, ঘরে বসে বা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে যেইভাবে আমরা গল্পগুজব করি, ঠিক সেইভাবেই আমি আমার পয়েন্টগুলো বলবো। আর আমি চাই তোমাদের ওপিনিয়নগুলোও না তোমরা কমেন্টে একটু জানাও, কারণ তাহলে কি হবে, আমিও একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবো। আমিও তোমাদের কমেন্টগুলো দেখে বুঝতে পারবো যে হ্যাঁ, আমি এইভাবেও হয়তো ভাবতে পারতাম, বা আমি যে এটা ভাবতে পারছি না সেটা হয়তো তোমরা ভাবছো। তাহলে দেখো, রাসেলকে রিলিজ করার প্রথম কারণ অবশ্যই রাসেলের ফর্ম। দেখো, লাস্ট কিছু ইয়ার ধরে সেই পুরনো রাসেলকে আমরা পাইনি। হ্যাঁ, দেখো, বোলিং হাতে রাসেল সফল হয়েছে, বাট ব্যাট হাতে আর সেই পুরনো রাসেল নেই। হ্যাঁ, 2024 উইনিং সিজনে রাসেল সত্যি খুব ভালো বোলিং করেছিল, অনেকগুলো উইকেটও পেয়েছিল, বাট লাস্ট ইয়ার সেরকম পারফর্ম করেনি। দেখো, আইপিএল খেলা হলে আমি নিজে এডেনে খেলা দেখতে যাই, আর ইনফ্যাক্ট রাসেলকেও সামনাসামনি দেখি। তো লাস্ট ক বছর ধরে ইনফ্যাক্ট বোঝাই যাচ্ছিল যে অনেক ওয়েট বেড়েছে, সেরকম ফিটও নয়, কাইন্ড অফ বলতে পারো একটু জোর করেই টানছে। হ্যাঁ, রাসেলের উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই, বাট কি হয় না, উইকেট টেকিং এর সাথে সাথেও প্রচুর রানও কনসিড করে। সো আই গেস কেকেআর ম্যানেজমেন্ট এটা বুঝে গেছে যে রাসেলকে 12 কোটি দিয়ে রাখাটা আর ঠিক হবে না, আমরা একটু ফিউচারের দিকে দেখতে চাই, কারণ কামিং ইয়ারে সেই ভ্যালিউ হয়তো রাসেল আর দিতে পারবে না। আর সেকেন্ড কারণ অবশ্যই ক্যামেরন গ্রিন। দেখো, মোটামুটি এটা নিশ্চিত যে ক্যামেরন গ্রিন অকশনে হাইয়েস্ট বিডার হবে, আর ধরেই নাও সে কেকেআরেই আসছে, কারণ কেকেআরের কাছে সব থেকে বেশি টাকা আছে। আর এটাই হাই চান্স কেকেআরের পক্ষেও ক্যামেরন গ্রিনের মতো একজন অলরাউন্ডারকে নিয়ে নেওয়া, কারণ মিনি অপশনে কিন্তু এত বাজেট কিন্তু কারো কাছেই নেই। সো এটা আমার মতে কেকেআরের পক্ষে খুব ভালো একটা অপরচুনিটি, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডার নিয়ে নেওয়া। এবার হ্যাঁ, ক্যামেরন গ্রিনকে নিতে হলে অবভিয়াসলি কেকেআরকে নিজেদের পার্স বাড়াতে হবে, তাই সম্ভবত তারা রাসেলকে ছেড়ে দিয়ে নিজেদের পার্সটা আরও বাড়িয়ে রেখেছে। হ্যাঁ, এটাও হতে পারতো যে রাসেলকে না ছাড়লেও কেকেআর ক্যামেরন গ্রিনকে পেয়ে যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে সিএসকে এর সাথে ফাইট হতো। এখন কিন্তু সিএসকে এর সাথে কেকেআর এর পার্সের ডিফারেন্স প্রায় 20 কোটি, যেখানে কিন্তু ক্যামেরন গ্রিন অবশ্যই চলে আসতে পারে। আর দেখো, ক্যামেরন গ্রিনকে নিয়ে কেকেআর এটাও ক্লিয়ার করে দিতে চাইবে যে তারা বিয়ন্ড রাসেল এবার দেখতে চলেছে, আর এক্স্যাক্টলি রাসেলের একটা অল্টারনেটিভও পেয়ে যাবে, যে টপ অর্ডারে খুব ভালো ব্যাটিংও করে। এক্স্যাক্টলি ফিনিশার নয়, বাট কম্বিনেশনগুলো একটু আপ ডাউন করতে পারবে কেকেআর, আর 4 ওভারের বোলিং কোটাও দিয়ে দেবে। সো একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্টই বলতে পারো। আচ্ছা, থার্ড রিজনটা যদিও কানাঘুষো, বাট কিছু কিছু রিপোর্ট আসছে যে রাসেল নিজেই নাকি হ্যাপি নয় কেকেআর ম্যানেজমেন্টের সাথে, যেটা আমার একটু অবভিয়াসলি অবিশ্বাস্য লেগেছে। বাট রিপোর্ট বলছে যে বারবার ক্যাপ্টেন্সি চেঞ্জ, কোচ চেঞ্জ নিয়ে একটা মতবিরোধ চলছিল রাসেলের সাথে। কেউ কেউ রিপোর্ট করেছে যে রাসেল নিজে নাকি ক্যাপ্টেন হতে চেয়েছিল, আবার অনেকের মতে যে রাসেল যে 12 কোটি টাকা পায় তার স্যালারি, তার থেকে বেশি টাকা ডিমান্ড করেছিল। বাট আগেও বলছে এগুলো সব কানাঘুষো, তো এগুলো একদম এভিডেন্ট নয় যে একদম মানে ঠিকঠাক রিপোর্ট, কারণ দেখো কেকেআর ম্যানেজমেন্ট বা রাসেলের থেকেও এর থেকে কোনো কনফার্মেশন আসেনি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে কেকেআর কি রাসেলকে কি বাইব্যাক করবে না করবে না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যে রাসেল অকশনে কখন আসে। যদি ধরো ক্যামেরন গ্রিনের আগে রাসেল আসে, তাহলে ধরে নাও কেকেআর বেট করবে না রাসেলের জন্য, কারণ ক্যাম গ্রিনের জন্য তারা মোটা অ্যামাউন্ট রেখে দিতে চাইবে। এবার ব্যাপার হচ্ছে, যদি ধরো কেকেআর ক্যাম গ্রিনকে আগে কিনে নেয় আর তারপর রাসেল আসছে অকশনে, তাহলে কেকেআর মেবি বেট করতেও পারে, ডিপেন্ডিং অন দেয়ার অ্যাভেলেবল অ্যামাউন্ট, কারণ কেকেআরকে কিন্তু আরও কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা ফিল করতে হবে, আর সেগুলো আমি এক একটা করে পরের ভিডিওগুলোতে আলোচনা করব।
আর তাছাড়া না রফম্যান পাওয়েলকে কেকেআর কিন্তু রেখে দিয়েছে। সো ক্যাম গ্রিন, রাসেল আবার রফম্যান পাওয়েল তিনটেই অলরাউন্ডার নিয়ে কেকেআর মেবি স্কোয়াড করতে চাইবে না। সো আনফরচুনেটলি বলতেই হবে যে রাসেলের কাহিনী হয়তো কেকেআরের এত পর্যন্তই ছিল। তবে আশা করব রাসেল যেই টিমের হয়ে খেলুক খুব ভালো পারফর্ম করুক, আর নিয়ার ফিউচারে কেকেআর কোনো কোচিং স্টাফে অবশ্যই যোগ দেয়। কারণ দেখো রাসেল হচ্ছে কেকেআর এর লেজেন্ড। সো অবভিয়াসলি অন্য টিমে রাসেলকে খেলতে দেখলে সবারই খারাপ লাগবে। বাট আইপিএল এখন সত্যি ইমোশনের জায়গা নয়। কেকেআর আগেরবার ভালো পারফর্ম করেনি, তো টিম কিভাবে স্ট্রং হবে সেটাই দেখা উচিত। আর তোমরাও জানো তোমাদের অ্যানালিসিস নিয়ে কি মতামত। কবে রাসেলকে কি বাইব্যাক আবার করবে কলকাতা না করবে না, তোমাদের অ্যানালিসিস গুলোও জানো। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।